রহমানির আসসালামু আলাইকুম। যে খেয়েছেন সেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, যে না খেয়েছেন সেও কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি এখানে মোটা যে ডালগুলো আছে সেই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, সেখানে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 4 থেকে 5টা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর একটু পানি অ্যাড করব। এখানে পানিটা অ্যাড করার পরে বাকি মশলাগুলো অ্যাড করব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দেবো। বাকি মশলাগুলো আবারও অ্যাড করছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গাইস, এই সবজির তরকারিটা এত টেস্টি হয়, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু রান্না করে খেতে হবে। তারপর দিয়ে দিলাম 2-3টা এলাচ, 3টা দারচিনি, 1টা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা নেড়ে চেড়ে হয়ে গেলে তারপরে কিন্তু আমি একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ সবজির তরকারি যেহেতু একটু পাঁচফোড়ন গুঁড়া আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুটা এখানে অ্যাড করলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ঢাকনাতে ঢেকে একটু হওয়ার পরে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মুসুরির ডাল আমি এটা মোটাটা নিয়েছি। এরপরে সবগুলো উপকরণ একটু ভালো করে নেড়ে চেড়ে এখন কষানোর জন্য পানি দিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। যেদিন আমার বাসায় এই তরকারিটা হয়, সবথেকে চেয়ে বেশি ভাত আমি খাই, কারণ আমার কাছে এই সবজির তরকারিটা এতটাই মজা লাগে। দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁই শাক দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মানে ডাল, শাক, আলু সবগুলো মিশে একাকার হয়ে গেছে। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, বলে বোঝাতে পারবো না। যাক, শাকের পানিতেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। কষানোর জন্য কোনো আলাদা পানি দিতে হয়নি, যেহেতু শাক থেকে পানি বের হয়েছে। তারপর সামান্য একটু পানি ঝোলের জন্য দিয়ে দিলাম, 2 কাপের মতো। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে 2টো টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রেখে দেবো। ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি, আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি বাগারে যে মশলাটা সেটা এখন তৈরি করব। আমি প্রথমে বেশ কিছুখানি তেল দিয়েছি, সেখানে 3টা শুকনো মরিচ টুকরো করে কেটে দিয়েছি, 1 চা চামচের মতো জিরা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এই দুটো ভালো করে হয়ে আসলে হাফ চামচের মতো দিয়ে দেবো পাঁচফোড়ন আস্তাটা। দিয়ে মশলাটাকে ব্যাস, বাগারের এই রেসিপিটার মূল স্বাদ হয়েছে বাগারের জন্য। এখন আমি বাগারেটা ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ব্যাস হয়ে গেল এত মজাদার একটি সবজির তরকারি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাইকে শেয়ার করে পাশে থাকার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।